নমস্কার বন্ধুরা, ত্রিহান্স লাইফস্টাইল অ্যান্ড মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজও একটা মজাদার রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি, আর যেটা কিন্তু বাচ্চাদের সকাল দুপুর বা রাতে খাওয়াতে পারেন। বাচ্চারা ভাত বা খিচুড়ি না খেলেও এই খাবারটা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। ভিডিওটিতে একটা লাইক করে প্লিজ ভিডিওটি পুরো দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। চলে এলাম আমি মূল ভিডিওতে। প্রথমেই কিন্তু বাটিতে আমি নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী ভাতের চাল, আর এবারে আমি কিন্তু নিয়ে নেব অল্প মুগ ডাল। আর আমি চাল আর ডাল কিন্তু সমপরিমাণে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু পোলাওয়ের চালও নিতে পারেন। এইবারে কিন্তু আমি এখানে জল দিয়ে এই চালটাকে 1 থেকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তো চলে এলাম 1 ঘন্টা পর, আর এখানে কিন্তু চাল ডালটা খুব সুন্দরভাবে ভিজে একটু ফুলে গিয়েছে। আর এইভাবে ভিজিয়ে রাখলে খাবারের পুষ্টিগুণও কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবারে দেখুন আমি জলটা ঝরিয়ে নিয়ে এসেছি, আর এখানে কিন্তু অনেকটাই ফুলে গেছে। এইবারে আমি আরও ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই জলটা স্বচ্ছ হবে। আর কোনো খাবার যদি ধরুন ডাল বা চাল জাতীয় কোনো খাবার রান্নার আগে ভিজিয়ে রাখলে সেই রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়, তেমনি কিন্তু বাচ্চাদের হজমও তাড়াতাড়ি হয়েছে। তো চাল ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা ব্লেন্ডার জারের ভেতরে আমি চাল আর ডালটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প জল। এইবারে কিন্তু ব্লেন্ডারটা ঘুরিয়ে নিয়ে ফিরে আসছি। তো এখানে কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নিলাম, আর আমি কিন্তু এখানে পেস্টটাকে ফাইন পেস্ট করিনি, অল্প দানা দানা মতো রেখেছি। বাচ্চারা চিবিয়ে খেতে না পারলে আপনারা কিন্তু এটাকে একটু ঘুরিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেবেন। তো এবারে আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে গ্যাসে একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বাটার। এবারে বাটারটাকে গলিয়ে নেব। বাটারে কিন্তু রয়েছে প্রোটিন, রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন ডি এবং ভিটামিন সি। শিশুদের কিন্তু শারীরিক ও মানসিক বিকাশে বাটার খুব ভালো সাহায্য করে, আর হাড় ও দাঁত মজবুত করতেও সাহায্য করে। এছাড়া নিয়মিত বাটার খাওয়ালে কিন্তু বাচ্চাদের ওজনও বৃদ্ধি পাবে। আর এখানে বাটারটা গলে গেছে, আর আমি অল্প জিরে ফোড়ন দিয়ে নিলাম, আর কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি। আর এই গাজরটাকেও কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপর কিন্তু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এইবারে কিন্তু আমি গাজরটাকে হালকা নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। গাজরেও রয়েছে বিটা ক্যারোটিন, রয়েছে ফাইবার, ভিটামিন কে, রয়েছে পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট। বিটা ক্যারোটিন কিন্তু ভিটামিন এতে পরিণত হয়ে বাচ্চাদের দৃষ্টিশক্তি আর ত্বক ভালো রাখতেও সাহায্য করে। আর পটাশিয়াম কিন্তু হৃৎপিণ্ড সুস্থ রাখতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকেও কিন্তু রক্ষা করে। এছাড়া কিন্তু গাজরে 86 থেকে 95% পর্যন্ত জল রয়েছে, যা কিন্তু এই গরমে বাচ্চাদের শরীর আর্দ্র রাখতে সাহায্য করে। তো এখানে কিন্তু গাজর আমার ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু আমার তৈরি করে রাখা চাল আর ডালের পেস্ট এখানে কিন্তু এবারে অ্যাড করে নেব। আর যেই ব্লেন্ডারে আমি ঘুরিয়েছিলাম সেখানেও কিন্তু আমি জল দিয়ে যে বাকি পেস্টটা লেগে থাকবে সেই জলটাই কিন্তু আমি এখানে অ্যাড করে নেব। অ্যাড করে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই খাবারটা কিন্তু রান্না করে নেব। আর অবশ্যই কিন্তু রান্না করার সময় ঘন ঘন নেড়ে চেড়ে নিতে হবে, না হলে কিন্তু এটা তলায় লেগে যাবে আর লাম্পস চলে আসবে, তাহলে কিন্তু বাচ্চারা খেতে পারবে না। আর এই রান্নাটা করার সময় কিন্তু একটু জল বেশি পরিমাণে দেবেন, কারণ খুব বেশি পরিমাণে জল রান্না করার সময় লাগে। আর বাচ্চাকে কিন্তু 6 মাস থেকে এই খাবারটা খাওয়াতে পারেন, তবে বাটার কিন্তু 8 মাসের আগে বাচ্চাকে না খাওয়ানোই ভালো। আর এখানে আমি সবজি হিসাবে গাজর ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। আর বাচ্চারা খিচুড়ি বা ভাত খেতে না চাইলেও কিন্তু এই খাবারটা খুবই পছন্দ করবে। আর বাচ্চাদের জন্য কিন্তু মুগ ডাল খুবই একটা পুষ্টিকর খাবার। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, খনিজ এবং অন্যান্য পুষ্টিকর উপাদান রয়েছে। আর এই পর্যায়ে দেখতেই পেলেন আমি একটা গোটা এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে পিঙ্ক নুন। বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয় তাহলে কিন্তু নুনটা স্কিপ করতে পারেন। আর বাচ্চাদের খাবারে যদি আপনারা এলাচ ব্যবহার করেন তাহলে কিন্তু বাচ্চাদের হজম শক্তি উন্নত হয়, আর যে খাবারটা খাবেন সেই খাবারটাও কিন্তু বাচ্চাদের খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। আর অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কিন্তু এই এলাচ কাজ করে থাকে। মুগ ডাল কিন্তু শিশুদের বৃদ্ধি ও বিকাশেও সাহায্য করে। মুগ ডাল বাচ্চারা সহজেই হজম করতে পারে, তাই কিন্তু 6 মাস থেকেই বাচ্চাকে মুগ ডালের বিভিন্ন রেসিপি খাওয়াতে পারেন। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, এছাড়া রয়েছে আয়রন, ক্যালসিয়াম, রয়েছে ভিটামিন বি। আর মুগ ডাল খেলে কিন্তু বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে, আর বাচ্চাদের কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে, শরীরে হিমোগ্লোবিনের মাত্রা উন্নত হবে, হাড় দাঁত কিন্তু মজবুত হবে, আর বাচ্চারা পেয়ে যাবে ভিটামিন বি।
আমি কিন্তু মাঝে মাঝে এই খাবারটিতে অল্প পরিমাণে গোলমরিচও ব্যবহার করে থাকি। আর এই পর্যায়ে দেখুন আমার খাবারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট রান্না করলে কিন্তু খাবারটা রেডি হয়ে যায়। সেই সঙ্গে কিন্তু গাজরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পেলেন আমি কিন্তু এলাচটা তুলে ফেলে দিলাম। এরপর কিন্তু আমি বাটিতে ঢেলে নিচ্ছি। আর আমি কিন্তু এরকম ঘনতেই খাবারটা নামিয়েছি। আর এরপর কিন্তু এই খাবারটা অনেকটাই বেশি ঘন হয়ে যাবে, তাই কিন্তু এটাকে বেশি ঘন করা যাবে না। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের পুষ্টিকর একটা খাবার। আজ কিন্তু এই পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে বাচ্চাদের আরও একটি রেসিপি নিয়ে। বাই বাই।